আল্লাহ তাআলা ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্য, রসুলের জন্য, রসুলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথচারীদের জন্য। সম্পদ তোমরা এমন ভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের সমাজের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়, এবং আল্লাহর রসুল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলাকেই ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যাদের আল্লাহর উপর ঈমানের কারণে নিজেদের ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, অথচ এই লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায়। আল্লাহ তাআলা ও তার রসুলের সাহায্য সহযোগিতায় তৎপর থাকে। মূলত এই লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী। এ সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা মুহাজিরদের আগমনের আগ থেকেই এই জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল, এবং যারা এদের আসার আগেই ঈমান এনেছিল। তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে। রসুলের পক্ষ থেকে তাদের মুহাজির সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোনো রকমের প্রয়োজন অনুভব করে না। শুধু তাই নয়, তারা তাদের মুহাজির সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদের মানসিক কৃপণতা সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফলকাম। সে সম্পদ তাদের জন্য যারা তাদের মুহাজির ও আনসারদের পরে এসেছে। এরা সব সময়